নামাবাজার যাওয়ার পথে এখানে একটু যাত্রা বিরতি দিয়েছি, আমরা পরে আসব, তাই এখানে একটু যাত্রা বিরতি দিয়েছি। এটা হচ্ছে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান। এখানে একটি এন্ডেমিক যে পাখি আছে সেটা হচ্ছে দেশীয় গাংচষা, সেটার নিরাপদ অভয়াশ্রম। তাছাড়া যারা হরিণ দেখতে ইচ্ছুক, হরিণ দেখার জন্য এই বনে কিন্তু প্রবেশ করতে হবে। উদ্যানের যে সরকার যে হরিণকে অভয়াশ্রম ঘোষণা করেছে, এই উদ্যানটিতে হরিণ রয়েছে। আমরা এখন হরিণ দেখার উদ্দেশ্যে এই দিক দিয়েই যাব। আমরা প্রবেশ করছি নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানে হরিণের সন্ধানে। ঘন কেওড়া বন ঠেলে আমরা নিঃশব্দে যাওয়ার চেষ্টা করছি। কেওড়া গাছের পাতা হরিণের প্রিয় খাবার। আমাদের চলাচলের শব্দ পেয়ে হরিণের একটি দল তড়িৎ গতিতে ইতোমধ্যে বনের গহীনে প্রবেশ করেছে। আমরাও পিছু ছুটছি ধীর গতিতে। যে করেই হোক হরিণের সাক্ষাৎ আমাদের পেতেই হবে। দুটো হরিণ এখানেই ছিল, কাটা ঢাল থেকে পাতা খাচ্ছিল। দুর্ভাগ্যবশত তা ক্যামেরায় ধারণ করতে পারিনি আমরা। মাঝে মাঝে এরকম ফাঁকা জায়গা পাওয়া যাবে, যেসব আমরা জঙ্গল থেকে বের হয়ে এরকম একটা ফাঁকা জায়গা পেয়েছি। এখানে কিন্তু অনেক শান্ত পরিবেশ, ঠিক আছে। আমরা হরিণ খুঁজতেছিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে এখনও দেখা পাইনি। পাবো কি না আসলে বলতে পারছি না। তবে যাই হোক, এই প্রকৃতির যে নীরবতা সে পুরোপুরি আমরা এখানে অবলোকন করতে পারছি। টানা 3 থেকে 4 ঘন্টা বনের আনাচে কানাচে টহল চালিয়ে হরিণকে ক্যামেরায় ধারণ করতে না পারলেও সচক্ষে অবমুক্ত হরিণ দেখার যে উপলব্ধি, তার পুরোটাই পেয়েছি আমরা। আর এই আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা এই নিঝুম দ্বীপ উদ্যান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা হরিণ দেখতে চেয়েছিলাম, হরিণের দেখা পেয়েছি, কিন্তু আমরা ছবি নিতে পারিনি, কারণ হরিণের অত্যন্ত ক্ষিপ্রগতি সম্পন্ন একটি প্রাণী। আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি লম্বা টাওয়ার, এটা হচ্ছে লাইট হাউস। এখান থেকে লাইট দিয়ে সংকেত দেওয়া হয়। যেসব মাছ ধরা নৌকা বা ট্রলার সমুদ্রে থাকে তাদেরকে সতর্কতামূলক সংকেত দেওয়া হয় এখান থেকে রাডারের মাধ্যমে।